গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। মনে হয় আশা এসে গেছে। আর আইরিনও মানে ডান্সের জন্য রেডি হয়ে নিয়েছে। এবার ও বেরোবে। চলো আশাকেও খুলে দিই। এই যে আইরিনও রেডি হয়ে গেছে। আইরিন এবার যাচ্ছে ডান্স স্কুলে। মুখে আছে আমন্ড। ও এখন আর কিছু খেয়ে যাচ্ছে না। আসলে এখন তো সকাল সকাল উঠতেও পারছে না স্কুলের জন্য, তো ওই জন্যই। আর স্কুল টুল শুরু হয়ে গেলে তো আবার উঠতে হবে সকাল সকাল। তো যাই হোক, ও এখন রেডি হয়ে যাচ্ছে। টাটা। ভালো করে ডান্স করবে, তারপরে এসে চাউমিন খাবে। টাটা। আইরিন ব্রেকফাস্ট খাচ্ছে। আজকে দিদি চাউমিন বানিয়ে দিয়ে গেছিলো, আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে। এই চাউমিনটা খেয়ে এবার স্নান টান করে আমরাও একটু বেরোবো। আশায় দিকে এখন কাজ করছে, এখনও মুছছে। আমি ওই ডাস্টিং করে এসে বসলাম। যাই হোক, বাইরে তো অসম্ভব গরম, কোথায় যাবে বুঝতে পারছি না এই গরমের মধ্যে, রোদের মধ্যে। তুই বলছিলি তো যাবো, সন্ধ্যেবেলা যাবি বলছিস, তোর বাবা বলছে তো এখন। যাই হোক, এখন জানি না স্পেশাল লাঞ্চ কখন করে, সন্ধ্যেবেলা লাঞ্চ করে। ওর কথা। চলো এখন। আবার আমার 2 বালতি কাঁচাও রয়েছে, সেগুলো কেচে টেচে ঠাকুর দিয়ে তারপরে হয়তো বেরোবো, এরকমই প্ল্যানে আছি। চলো আস্তে আস্তে কাজগুলো করি। কোথায় যাব সত্যি আমি নিজেও জানি না। স্পেশাল লাঞ্চ খেতে কোথায় যাবে সত্যি আমি জানি না। এই যে আমিও আমার টিফিন নিয়ে বসে গেছি। আর একজনের কাণ্ড দেখো, টিফিন করে নিয়ে আমি একটু ঘরটা অন্ধকার করে দিয়েছি। আর এইখানে বসে বাবার মোবাইল নিয়ে এখন মার জন্য কি করা হচ্ছে রে, মার জন্য মাদার্স ডে কার্ড বানাতে বসেছি। আবার কি বানিয়েওছিস তো একটা, দেখি ওটা। এটা কি মাদার্স ডে নাকি? এটা কি একটা বানিয়েছে এখানে। এটা কি মুরগি? শেষ পর্যন্ত মা মুরগি হয়ে গেল? তাহলে এটা কি? ও আচ্ছা, নর্মালটা। ওকে ওকে, এনে ধর ধর। আর ওইখানে ওর বাবাও একটু ঘুমিয়ে পড়েছে, মানে ঘরটার অন্ধকার করে দিয়েছি না, ওই জন্য ওর বাবা ওখানটায় ঘুমিয়ে পড়েছে, ওই যে ঘুমাচ্ছে। আমি এখানে আইরিনের দুধটা বসিয়ে দিয়েছি, ওকে একটু দুধ দেবো। আর আইরিনের জন্য আজকে একটুখানি খিচুড়ি বানিয়ে দেবো সবজি দিয়ে, বিভিন্ন রকম সবজি দিয়ে আজকে খিচুড়ি বানাবো। কারণ আজকে সন্ধেবেলায় আমরা বাইরেই খাবো রাত্রেবেলা, তো ওই জন্য ভাবলাম সকালবেলাটা একটু লাইট কালকেও মাটন টাটন খেয়েছে, তার আগের দিন চিকেন খেয়েছে, তো ওই জন্য মানে একটু বললাম তুই আজকে একটু ডিম দিয়ে করে দিই তোকে খিচুড়ি। তো আর আমার মেয়ে খিচুড়ি খেতে খুব ভালোবাসে, বিশেষ করে আমার হাতে। তো বললো হ্যাঁ মা, আমি এখন খিচুড়ি খেয়ে নেবো, রাতের বেলা তো বাইরে খাবো। ঠিক আছে। তো আর আমাদের এদিকে ফ্রিজে নানা রকম অল্প অল্প খাবার দাবার আছে, সেগুলোই খেয়ে নেবো। মানুষ তো এমনিও খাবে না ভাত, মিলেট খাবে। তো ওই জন্যই চলো সেগুলো কমপ্লিট করে জল আসলে স্নানে যাব। জল তো এখনও আসেনি। চলো। এই জাস্ট এই পার্সেলটা দিয়ে গেল আমাকে। এটা আমি অর্ডার করেছিলাম অনেক দিন আগেই, কিন্তু মানে আমার সিকিউরিটি গার্ডে, এখানে যে ভেতরে সিকিউরিটি গার্ড আছে, তো ওখানে গেটে রেখে দিয়ে গেছিলো, তো ওখান থেকে সিকিউরিটি গার্ড দিয়ে গেল। ওপেন করে দেখি, আমার মনে হয় আমি কয়েকটা নাইটি অর্ডার দিয়েছিলাম, মনে হয় সেগুলোই এসছে। চলো এটা ওপেন করে দেখা যাক। আমরা একটু বেরোচ্ছি অনেকক্ষণ বাদে। তো আইরিনের আবদারে, আইরিন বলছে যে যাবই। আমি ফার্স্টে মানাই করছিলাম যে না আজকে ছেড়ে দে, তো বলছে না যাওয়া হয়নি যখন 1 সপ্তাহ যেতেই হবে। আর ওর KFC চিকেন খাওয়ানো হয়নি, সেইটাও খাওয়াতে হবে। সেই জন্য আমরা রেডি হয়ে গেছি। চলো এবার যাওয়া যাক, বেরোনো যাক। 7টা বাজে। চলো। the best time क्योंकि एक तो गर्मी लगती है तो गर्मी आपका साथ देती है. It's just your plane. Turn left, then your destination will be on the right.
पापा ये आपने अपनी बंदी की नहीं सुनी तो फिर मैं कौन हूँ मिलती हूँ आपसे अगले हफ्ते मैं स्वाति इंस्टाग्राम की আজকে এই মলটাতে যাব, ফার্স্ট টাইম ভিজিট করব, জানি না কি রকম হবে, জানি না, যাওয়া যাক দেখি। ভারতীয় সিটি না কি মল এটা নাম? In 200 meters at the roundabout ফার্স্ট টাইম এসে কেমন মজা লাগছে, ওইগুলো কেন হাত দিচ্ছিস? ফার্স্ট টাইম এসে কেমন ভালো লাগছে। এটা ফাঁকা তো মলটা সেরকম কিছু নেই, ফাঁকাই এক প্রকার। আমার মোবাইল ম্যাকডোনাল্ডসে এসছি, আমি জানি না আমার মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা, কারণ এখানে একটা সাউন্ড হচ্ছে বলে। তো আমরা একটু কোল্ড কফি খেতেই এসছি, আমারও মাথাটা খুব পেন হচ্ছে, বাইরের থেকে তো কিছু খেয়ে আসি। চিকেন নাগেটস খেতে চিকেন নাগেটস পাবো কিনা আমি জানি না, ও তো বলছে। তো মলটা ঠিক সেরকম কিছু নেই দেখার মতো। আমি তো ফার্স্ট টাইম আসলাম, এটা আশেপাশে সব তোমার রয়েছে ফ্ল্যাট, আর কিছুই সেরকম নেই। চলো বাইরে আরও দেখি, আরও কিছু দেখার মতো। আজকে আমাদের বাইরেই ডিনার করার কথা, এখন জানি না কি করা হবে। পিছনে একটা বার্থডে পার্টি হচ্ছে, তো আইরিনের মন করছে আইরিনের কবে আইরিনের ফ্রেন্ডসদের বার্থডে হবে, তাই না আইরিন? হ্যাঁ তাই না? আইরিন এখন চিকেন নাগেটসের জন্য অপেক্ষা করে রয়েছে, কখন চিকেন নাগেটস আসবে। এই যে মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, অর্ডার দেবে। হ্যাপি মিলও আছে, তুই হ্যাপি মিল এখান থেকে খেতে চাস? হ্যাপি মিল মানে একটা টয় দেবে। হ্যাপি মিলে আসবেটা কি আমাকে তুই সেটা বল। টয়স মতো, আর হচ্ছিল চিকেন নাগেটস থাকবে, আর ওইগুলোই, আর তারপরে খাওয়া, আর কিছু না। আচ্ছা তারপরে খাওয়া দেবে, তাই ওর মধ্যে ওটার জন্য তুই এখানে আসলি? না তুমি তো খাবে। আমি তো জানি না কি দেবে হ্যাপি মিলে, কি হ্যাপি মিল বলছে, তাতে জানি না। ফার্স্ট টাইম অর্ডার দেওয়া হবে, তো দেখা যাক কি অর্ডারে আসে। এই যে এটা আমাদের কোল্ড কফি, আরে ট্রাই করে দেখ। কাগজ থেকে এত ঠান্ডা এটা মনে না খেতে কেন? হেজেলনাট সিরাপ পড়লো তোমার কাছে? না না, আমারটাই ভালো খেতে, মনুষ্যটা অতটা ভালো খেতে না। হেজেলনাট কি কোল্ড কফি নিয়েছে, তাই আমারটা খেতে ভালো। আর তোমার ক্রিমটা ভালো, আর দেখো ক্রিম ভুলে গেছিল ওরা দিতে। বাপরে, আইরিন এতক্ষণ পুরো একেবারে পাগল হয়ে উঠেছে, কেন আসছে না আমার। কি আছে হ্যাপি মিলে তাহলে দেখা আমাদেরকে আগে? কর্ন, একটা জুস দিয়েছে, এই দুটো এটা না নাগেটস দিয়েছে, আর এখানে কিছু উইংস আছে, উইংসগুলো এক্সট্রা অ্যাড করেছি আমি। আচ্ছা এক্সট্রা অ্যাড করেছে উইংসগুলো, আর ওইটা কি আছে? ওটাই নাগেটস, তো নাগেটস আচ্ছা নাগেটস, Nuggets আর হচ্ছে Happy Meal। এই তো নাগেটস এর মধ্যে রয়েছে। চলো হ্যাপি হ্যাঁ, এর মধ্যে। আইরিন হ্যাপি। ওটা খেয়ে নিক আগে। ওটা কি দিয়েছে, কি একটা বুক দিয়েছে, বলবো বলো দিয়েছে জানি না, আচ্ছা পড়েই গেল নি। একটা কি দিয়েছে, একটা বুক দিয়েছে, তো আইরিন সেটা ওপেন করছে। কর, বাবাকে দিল না যার জন্য ওপেন করতে বলছে, আমি ওপেন করবো। জামা দিদি হ্যাঁ, তোর জিনিস সবাই বুঝতে পারছে, ওপেন তো করতে পারছিস না। এই থেকে বাবাকে দিতে পারছি, বাবা ছিঁড়ে দিত না, তুই ছিঁড়তে পারছিস না। সেই লাস্টে বাবাকেই দিতে হলো আইরিন। কি এটা নাম কি? I can be a sports star. I can be a sports star. Sports star. Okay.
আমি একটা মেট্রোর থেকে জুতো নিয়েছি, আর আইরিন গেছে ক্রক্সের যে এগুলো পাওয়া যায় স্টিকার টাইপের, ওই নিতে। এখন আবার একটা নিতে, আগের দিন বেরিয়েছে, আগের দিনও নিয়েছে, আজকেও একটা নেওয়া লাগবে। তো জেদ পড়ে না রাস্তায় বেরোলে। ওকে তুলেছি। এই যে এইটা হলো মলটার বাইরে, এরকম দেখো ওর উপরে ফ্ল্যাটও রয়েছে, মানে মলের ওপরেই ফ্ল্যাট, আর এইরকম সামনেটায় রয়েছে, বেশ সুন্দর। এদিকে গ্রাসও আছে, অনেকে বসে আছে, আর এরকম খেলার জিনিসপত্রও ছিল। তো আমরা এগুলো মিস করে গেছি আইরিনের। আমার এগুলো বেবির জন্য, ওটা ভালো। ও ওই ওই আর তুই বেবি না, এটা লিটল বেবির জন্য। এতটাও লিটল বেবি কি? আমি দেখেছি ওগুলো রয়েছে ওখানটাতে। ওটাও আচ্ছা ঠিক আছে, নেক্সট যেমন টাইম। next time এখন আমরা তো বুঝতে পারিনি এত তাড়াতাড়ি এগুলো, আসলে মলটা নাকি মানে 10টার মধ্যেই বন্ধ হয়ে যায়, এটা আমরা মানে আমি জানতাম না, মানুষ আমাকে বললো। আমরা এসেছি লেট করে। চলো এবার বাড়ি যাবো এবার, ওই জন্য চলো বাড়ির দিকে যাওয়া যাক এবার। আমরা এখন একটুখানি খেতে এসেছি, কারণ জানি না খুব খিদে আইরিনের পেয়েছে, এক্ষুনি গেলো, তারপরেও বলতে খিদে পেয়েছে। দেখা যাক, দেখো তোমরাও যে কি খায়। কি খাবি তুই? হ্যাঁ যাই হোক, এই ওপরটায় আমরা তখন, ও আচ্ছা এটা আমি আইরিনকে কিনে দিয়েছি, ওর ফেভারিট এলসা না, এটা আনা না, আনা। ওকে হ্যাপি হ্যাপি এলো আছে দেখো। ও হ্যাপি। হ্যাঁ যাই হোক, ওকে আজকে কিছুই কিনে দেওয়া হয়নি বলে রাস্তা বেরোলে কিছু না কিছু একটা চাই। তো যাই হোক, এখন ওই কিডিংয়েই শান্ত আছে। আর এইখানটায় দেখো বল খেলার ব্যাপারও রয়েছে, আমরা মিস করে গেছি, তাই মানুষ বলছে যে নেক্সট টাইম, হ্যাঁ একটা বল, হ্যাঁ সব কিছু প্লে এরিয়া টাইপের ছিল। আর আমরা ফার্স্টে ভেবেছিলাম গ্রুটে খাবো, গ্রুটে আর খাওয়া হবে না, আর মানুষ কিছু পুরো ক্লোজ, সব কিছু ক্লোজ। মানুষ ওখানে গেল কি আনতে জানি না, এখন ওরও খিদে পেয়ে গেছে, কিন্তু আমার একদম খিদে পাইনি, একদম খিদে পাচ্ছে না। ওই সবগুলো খাওয়ার পরে না একদম খিদে নেই। আর এখন একটা চাবি রিং পেয়েছে বটে, সেটাকে নিয়ে ভীষণ ব্যস্ত। আমরা আবার খেতে মানে ওখানে কোনো খাওয়া পাইনি, কারণ 10টার মধ্যে দোকান টোকান সব বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এখন জানি না, এখানে এয়ারপোর্টটা কাছে, এখান থেকে মানুষ বলছে এয়ারপোর্টটা এমন কিছু দূর না। তো দেখি এয়ারপোর্টের কাছে হয়তো কোনো দোকান খুলে থাকবে, এখন অলরেডি 11:45 বাজে। তো দেখা যাক খাওয়া দাওয়ার কোথাও পাওয়া যায় যদি। আমরা বাড়ি আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো, 12টা মতো বেজে গেছিলো, 12টা 12:30 মতো হয়ে গেছিলো। যাই হোক, এখন 1টা বাজে। তো আমি কিচেনের কাজ টাজগুলো কমপ্লিট করে নিয়েছি, আর গোপালও ছিল, গোপালকেও শুয়ে দিয়েছি, তাই জন্য আমি আর তখন আর ব্লগ স্টার্ট করিনি। যাই হোক, আজকের ব্লগটা এই অবধি রাখছি। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, আজকের মতো টাটা।